এজন্য হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রে বেলা জিকির করতেন অথবা নামাজে তেলাওয়াত করতেন তখন আস্তে আস্তে তেলাওয়াত করতেন। আর ওমর যখন জিকির করতেন বা তেলাওয়াত করতেন অথবা মসজিদে যেতেন তখন জোরে জোরে করতেন, সকলকে ডাক দিতেন। রাসূল বলছে, আবু বকর তুমি আস্তে আস্তে তেলাওয়াত করো কি জন্য, জিকির আস্তে করো কি জন্য? আবু বকর সিদ্দিক বলছে, নবীজি নফল কাজ, আমার নফলে মানুষের ঘুমের ডিস্টার্ব করে আমি চাই না। কি কাজ বলেন? নফল কাজ। কি কাজ? নফল কাজ। আমি জিকির জোরে করি, মানুষের ঘুম জরুরি। আমার জিকিরে যদি মানুষের ঘুম ভাঙে, মানুষের কষ্ট তো কবিরা গুনাহ। কষ্ট কি গুনাহ বলেন? কষ্ট কি গুনাহ বলেন? কবিরা গুনাহ। আমি আবু বকর সিদ্দিকের জন্য মানুষ কবিরা গুনাহ মুছে হোক, এটা আমি চাই। উমরে বলছে, উমর তুমি যে জোরে জিকির করো, আমার তেলাওয়াত জোরে করো। উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মালিককে ডাকছি আর আমার ভাই আল্লাহকে না রেখে ঘুমাই থাকবে হতে পারে, আমিও ডাকবো সেও ডাকবে। সুবহানাল্লাহ।